হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি রাজুক 18-তে। তো সেখানে যে ঘোরাঘুরি করব সব কিছু থাকছে এই ব্লগে। তো দেখতে থাকুন সবাই। তো বের হয়ে পড়ছি আমি, আলামিন আর হাফিজুর মামা আমাদের সাথে ছিল, কিন্তু সে অন্য রিক্সায় আছে এখন। তার লোকেশান থেকে তারা আসছে এবং আমাদের লোকেশান থেকে আমরা যাচ্ছি। তো রাস্তায় যাওয়ার পথে আমার চোখে পড়ে যায় এই চারা গাছগুলো, এত সুন্দর চারা গাছ। যেখানে শহরে যে এরকম একটা চারা গাছ পাওয়া যায়, এটা এই রাস্তায় না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে শহরের যেই পরিবেশটা আর তার বাহিরে যে একটা এই গ্রাম্য পরিবেশ চলে আসছে, এটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার। তো আমরা বলতে বলতে চলে আসছি এখন সেই দিয়াবাড়ির এখানে। তো এখানে যে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো দেখছেন সেগুলো সব রাজুকের। তো এখানে আমি হাঁটাহাঁটি করছিলাম আর আমাদের মামা ছিল সামনে। তো তার কাছে মূলত আমরা যাব। তো যাওয়ার আগে আমরা এখানে কিছু ফটো তুলে নিই, কারণ সবাই ফটো তুলছিল। এখানে ক্যামেরাম্যানও ছিল, কিন্তু আমরা ফোন দিয়েই ফটো তুলি। আর এখানে আমি আর আলামিন সেলফি তোলার পরে আমরা এখন যাব এখান থেকে একটু পেছনে, যেখানে আমাদের জন্য হাফিজুর মামা ওয়েট করছে এবং তার সাথেই ঘোরাঘুরি করব। আর এখানে আমি আসলে প্রকৃতিটা দেখছিলাম যে কত ভালো লাগে একা একা। আর সব জায়গায় তো প্রেম থাকবে, বুঝতেই পারছেন। তো এখানে জোড়া জোড়া কাপড়। জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব। বলতে বলতে চলে আসি এই কমার্শিয়াল বিল্ডিংয়ের এখানে। তো এখানে আসার পরে দেখি মামা তার একজন কলিগের সাথে গল্প করছিল। তো আমরা এখানে চলে আসার পরে চা পাঠিয়ে দিই, তারপরে আমরা হাঁটতে শুরু করে দিই। কারণ এই যে গরমের সময় হাঁটাহাঁটি, একটু কৃষ্ণচূড়া গাছের বাতাস, তো সব কিছু মিলে সুন্দর সময় যাচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এই বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে রাজুকের কমার্শিয়াল বিল্ডিং। তো আর এখানে এই যে কৃষ্ণচূড়ার গাছটা অনেক সুন্দর লাগছে, লেখাই আছে আপনার রাজুকের যে বিল্ডিংয়ের সেটা। তো তারপরে আমরা একটু অপোজিটে চলে আসি, যেখানে এই নদীর মতো। আর এখানে দেখেন যে যেহেতু কৃষ্ণচূড়া ফুলের সময়, তো ফুলগুলো ফুটছে, অনেক সুন্দর লাগছে। আর এখানে সাইডে ছিল চারা গাছ। তো তারপরে এমন এক লোকেশনে চলে আসি যেখানে বাতাস আর বাতাস। আপনারা যে এসির বাতাসের কথা বলছেন, এই বাতাসের কাছে এসির বাতাস কিছুই না। জুড়ে গেছো তুমি সকল চাওয়া। শুরু করে দিই, যে গানটা অলরেডি আপলোড হয়েছে, আপনারা চাইলে শুনে আসতে পারেন, আমার পেজে আছে। তো তারপরে কিছু আড্ডা মারার পরে এখান থেকে আমরা চলে আসি। তো অনেক ঘোরাঘুরি করেছি, তারপরে আমরা এখন আবার বাসায় চলে যাচ্ছি। তো বিষয় হচ্ছে যে এই ব্লগটা কেমন লেগেছে সেটা আপনারা জানাই দিবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর যারা শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।